শুভ নববর্ষ প্রত্যেককে। আশা করি নতুন বছর আপনাদের নতুন সকাল খুব ভালোভাবেই কেটেছে, নতুন বছর শুরু হয়েছে। আচ্ছা, নববর্ষ বললে তোমার কি মনে পড়ে? মানে সকালবেলা থেকে সারাদিন কি মনে পড়ে? নববর্ষ বলতে আমার মনে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়ির সামনে গঙ্গা নদী, তো গঙ্গা নদীতে গিয়ে একবারে লাফালাফি করে স্নান করে এসেই ওই চৈত্র সেলে সস্তায় কেনা 30 টাকা দামের, 30 টাকা কেন বলছি, আজ থেকে অনেক বছর আগে 30 টাকা 20 টাকাতেই গেঞ্জি পাওয়া যেত চৈত্র সেলে। সেইটা একটা পরে নিয়ে নিচে পুরোনো প্যান্ট কিন্তু ওপরে নতুন জামা নতুন গেঞ্জি, সেটা পরে সারাদিন টোটো করে দোকানে দোকানে ঘুরে বেড়ানো। তুমি কি করতে? আমার কাছে পয়লা বৈশাখটা মানে হচ্ছে একটু দুঃখের, কারণ হচ্ছে আমাদের যে ফাইনাল এক্সাম হতো তখন আমি বাড়িতে আসতাম, তো আমি বাড়িতে থাকতাম না। তো বাড়িতে যখন বাড়ি থেকে ফাইনাল এক্সাম মানে ছুটিটা শেষ হয়ে যেত তখন আমাকে ফিরতে হতো, তো সেইখানে আমার একটু মনটা খারাপ হতো। কিন্তু আর একটা আনন্দ হতো কি, যাওয়ার পথে একটা মেলা পড়তো বৈশাখ মাসে, সেই পয়লা বৈশাখে সেই মেলাটাই ঘুরে যেতাম। আর একটা আনন্দ হতো, আমি যেখানে থাকতাম, অ্যাকচুয়ালি আমি মামার বাড়িতে থাকতাম, মামার বাড়িতে আমাদের হালখাতা হতো। তুমি হালখাতা মানে জানো? অবশ্যই, হালখাতা মানে আপনার কতগুলো দোকানে ধার আছে। অ্যাকচুয়ালি এখন হালখাতার এটাই চলে গেছে, হালখাতাটা অনেকে নতুন জেনারেশন জানি না, মানে কতগুলো দোকানে ধার রয়েছে, যতগুলো চিঠি আসবে বাড়িতে ততগুলোই ধার রয়েছে। মুদির দোকানে ধার, সবজির দোকানে ধার, কাপড়ের দোকানে ধার, সোনার দোকানে ধার, সব রকম মানে হার্ডওয়্যারের দোকানে ধার। কিন্তু ক্যালেন্ডার, হ্যাঁ, ক্যালেন্ডারটা বিশাল ক্রেজ ছিল। দেখুন, সন্ধ্যে আমরা কি করতাম, সকালবেলা ওই গেঞ্জি পরে, নতুন গেঞ্জি পরে, টি শার্ট পরে সারা দোকানে দোকানে ঘুরতাম এবং দেখতাম যে কোন দোকানে কি হচ্ছে, কোন দোকানে কত ভালো সাজিয়েছে এটাও দেখতাম, যে দোকানে দারুণ ভাবে। কিন্তু এখন ওরকম সাজায় না, এখন ফুল দিয়ে সাজায়। আগে ওই কাগজের বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজাতো, প্লাস্টিকের ফুল দিয়ে সাজাতো। তো এবং যেগুলো একটু বড় দোকান ছিল আমাদের ওখানে দেখতাম, সেখানে ওই ড্রামের মধ্যে বরফ রেখে তার মধ্যে ডাব রেখে দিত, এবং যারা একটু ভালো ক্লায়েন্ট ওই ডাবগুলো কেটে দিত, কোল্ড ড্রিঙ্কস দিত, হ্যাঁ এগুলো দেখতাম, ভালো ভালো মিষ্টি দিত। আর সেকেন্ড হচ্ছে সন্ধ্যেবেলা গিয়ে ওই হালখাতা করতে যাওয়া, কিছু টাকা জমা দাও যেগুলো ধার আছে, আর এক প্যাকেট মিষ্টি পাও। এবং মিষ্টিটা দেখার জন্য ক্রেজ ছিল কার দোকানে ভালো ভ্যারাইটিস মিষ্টি দেয়, কার দোকানে বেশি ভ্যারাইটিস দেয়, কার দোকানে কোয়ালিটি মিষ্টি দেয়, এগুলো দেখার একটা ক্রেজ ছিল। তার মধ্যে ধরুন লাড্ডু, শুকনো মিষ্টি থাকতো, তার মধ্যে অমৃতি থাকতো, তারপরে আমাদের ওখানে জিলাপি থাকতো, ছানার জিলাপি থাকতো, তারপরে লবঙ্গ লতিকা থাকতো, এই ধরনের প্রচুর মিষ্টি কিন্তু থাকতো। ইভেন আর ক্যালেন্ডারটা হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট, কারণ কোন ক্যালেন্ডারটা বেশি ভালো এসেছে, কোন দেবতার কোন ঠাকুরের মানে ঠাকুরের ছবিটা কত ভালো হয়েছে, কতটা গ্লসি হয়েছে, কতটা বেশি বড় হয়েছে, সবকিছু কিন্তু তখন একটা ছোটবেলার এই যে আনন্দ পয়লা বৈশাখের সঙ্গে রিলেটেড ছিল, তাই না? মেলা বলতে আমার মনে পড়লো যে পয়লা বৈশাখে আমাদের নবদ্বীপে, আমাদের পাড়ার নাম হরিতলা, ওখানে দারুণ একটা চড়কের মেলা হয়। মানে চড়ক হতো, চড়কটা এখন বন্ধ হয়ে গেছে কোনো কারণে, কিন্তু চড়ক হতো। মানে চড়কটা অনেকে কি হয়, মানে চৈত্র মাসে হয়, হ্যাঁ সেটা আমাদের চৈত্র সংক্রান্তিতে হয়, সেটা আমাদের পয়লা বৈশাখে হতো। আমরা চড়ক গাছ পুকুর থেকে তুলে এনে সেখানে পুঁতে চড়ক করতাম এবং আমরা সবাই ঝুলতাম। সেখানে কোনো সন্ন্যাসী ব্রত ব্যাপার ছিল না, আমরা নিজেরাই আনন্দ করতাম। আর সেকেন্ড হচ্ছে ওখানে একটা পুতুলের মেলা বসতো। পুতুলের মেলা বলতে পাশেই কৃষ্ণনগরে যে মাটির পুতুল তার মেলা বসতো, কাঁচা পাকা, এখনো বসে, ছোট সেটা। তো সেই পুতুলের মেলায় 10 টাকা 20 টাকা 5 টাকায়, এখন হয়তো 10 টাকা 20 টাকা, তখন 1 টাকা 2 টাকা 50 পয়সায় পুতুল পাওয়া যেত। সব থেকে ফেমাস একটা পুতুল ছিল একটা বুড়ো দাদু, যার ঘাড় এরকম ভাবে নড়তো, স্প্রিং দেওয়া থাকতো। আমরা অ্যাকচুয়ালি আমাদের ওখানে ঘাড় নড়া ঠাকুরকে ঘেটু ঠাকুর বলি। আর প্লাস মানে মাটির হাঁস থেকে আরম্ভ করে, কচ্ছপ থেকে আরম্ভ করে, মাটির খরগোশ থেকে আরম্ভ করে, বড়বু, এরকম বিভিন্ন পুতুল আমরা কিন্তু সেখানে 2 বছর আগে গিয়ে আমি দেখেওছি, কিনেও এনেছি, কম দামে কিন্তু পাওয়া যায়। যদি কখনো যান পয়লা বৈশাখে নবদ্বীপ ঘুরতে, অবশ্যই দেখবেন যে ছোট মেলা বসেছে পুতুলের, আর কিনে আনতে পারেন, মাত্র 10 টাকা থেকে শুরু। পয়লা বৈশাখ মানে আরেকটা জিনিস কি মানে আমরা ভুলে যাচ্ছি, যেটা হচ্ছে খাওয়া দাওয়াটা। খুব ভালোভাবে একদম বাঙালি যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়াটা একেবারে পয়লা বৈশাখ মানে কিন্তু ভুরিভোজ, বাঙালি ভুরিভোজ, সেখানে সব রকম থাকবে। এবং পয়লা বৈশাখ মানে ঘরে ঘরে বিভিন্ন পদ রান্না হয়। তো আমরাও ভাবছি যে পয়লা বৈশাখ মানে একটু জমিয়ে খাবো। আমি কিন্তু মানে রান্না করতে, এত কিছু রান্না করতে এই মুহূর্তে পারবো না, তো আমরা ভাবছি কোথাও গিয়ে একটা বাইরে খাবো। তাই? হ্যাঁ, প্ল্যান করছো? প্ল্যান করছি। আচ্ছা ঠিক আছে। আর পয়লা বৈশাখ চলে আসলো, আজকে পয়লা বৈশাখ, তো নতুন শাড়ি কিনে দেবে না? একদম একটা বাঙালি লুক। চলো আমরা নিজেরা এটাকে চেঞ্জ করি, তুমি ওটাকে চেঞ্জ করে নাও। ঠিক আছে, চলো। বাহ,
সুন্দর রেডি হয়ে গেছি। ও দারুণ লাগছে তোমাকে। তোমাকে ভালো লাগছে তো চলো, কোথায় নিয়ে যাবে বলছিলে? চলো যাওয়া যাক। ওয়েলকাম ওয়েলকাম। আমার চারিদিকটা দেখে বেশ ভালোই লাগছিল। এটা কোথায় নিয়ে আসলে? দারুণ জায়গা তো, সুন্দরবন সুন্দরবন ভাইবস লাগছে। টেস্ট অফ সুন্দরবন, সুন্দরবনের স্বাদ পাবে। তাই? হ্যাঁ। বাহ, দেখা যাক। সুন্দরবনে যেমন টেস্ট সেখানে টেস্ট, বাঘও আছে, নৌকাও আছে। এই রেস্টুরেন্টটা হচ্ছে টেস্ট অফ সুন্দরবন, নতুন খুলেছে। এটা একদম বারুইপুর যে স্টেশনের ওপর যে ব্রিজটা আছে সেই ব্রিজের কাছেই, আসমা হোটেলের অপোজিটে। হোটেলটা বেশ সুন্দর গোছানো একদম, আর চারিদিকে ভেতরে সুন্দরবনের যে সমস্ত ছবি, যেমন বাঘ, তারপর হরিণ, বিভিন্ন যে সুন্দরী গাছ, তারপর একটা লঞ্চ, সব কিছু কিন্তু দিয়ে যে একটা সুন্দর ছবি দিয়ে ডেকোরেশনটা করা আছে, অসাধারণ লাগছিল আমার। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ উপলক্ষে এইখানে বিশেষ কিছু থালির অফার চলছিল, তো আমরা সেটাই বুক করেছিলাম। যাওয়ার পরেই এই কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্ক ছিল পুদিনা ফ্লেভারে, অসাধারণ ছিল। বাট আমি আমার ড্রিঙ্কটা শেষ করতে না করতে, মানে শেষ করতেও পারিনি, জাস্ট হাফ খেয়েছি। তো তার মধ্যেই চলে আসলো আমাদের থালিটা। তো আমরা 999-এর থালি অর্ডার করেছিলাম। তো সেখানে 2টো থালি অর্ডার করেছিলাম। এত বেশি পরিমাণে মানে খাবার ছিল যে দুজনের পক্ষে অনেক বেশি হয়ে গেছিলো। ভাতটা তো অনেকটা বেশি ছিল। তো কি কি মেনু সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট আপনারা একবার দেখে যান যে কত কিছু শুধু দিয়েছে। মনে হচ্ছে যে থামছেই না, তাই তো, শুধু দিয়েই যাচ্ছে। হ্যাঁ, আমারও ওখানে বসে মনে হচ্ছে আর কত, বাবা কত কিছু দিয়েছে। দেখুন এখানে একদিক থেকে যে ভাজা এত ধরনের ছিল যে ভাজা খেলেই হয়তো শুধু পেট ভরে যাবে। প্রথমে তো ছিল বাসমতি চালের একদম সাদা ভাত, আর এখানে স্টাফদের ব্যবহার খুব ভালো ছিল। তারপরে ছিল এখানে যে ভাজাগুলো, শুধু দেখুন, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, আলু ভাজা। তারপরে তো ছিল ডাল, আলু মটর পনির, চিংড়ি ভাজা, পটল চিংড়ি, চিংড়ি মালাইকারি, পাবদা ঝাল, সর্ষে ইলিশ, মটন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তারপরে তো 2টো বেবি নান ছিল। মানে এত কিছু খাবার, তো দুজনের পক্ষে অনেকটাই বেশি ছিল। অনেক দিন থেকে ইচ্ছা ছিল, দীপেরও ইচ্ছা ছিল, বারবার বলতো বেশ পয়লা বৈশাখে মাটির থালায়, মাটির বাটিতে চারিদিকে বসিয়ে বেশ জামাই আদর করে কোথাও খাওয়া হবে, সেটা ওর ইচ্ছা ছিল। ব্যাস যা বলা তাই, ইচ্ছা কিন্তু পূরণ হয়ে গেল। তার মানে কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয়, তাই না? না তাকিয়ে দুজনে একদম খাওয়া শুরু করে দিলাম, কারণ এত খাবার, খাওয়া তো শেষ করতে হবে, শেষ করে তো বাড়িও ফিরতে হবে, তাই না?
চিংড়িটাকে নিয়ে ছাড়ানোর অনেক চেষ্টা করলো, শেষে যখন পারলো না, আলটিমেটলি আমি বললাম ছাড়িয়ে দিচ্ছি, বাট শেষেও যখন পারলো না তখন একদম কামড় দিয়ে চিংড়িটাকে খেতে শুরু করলো। কেমন খেলে? দারুণ খেলাম, আজকে দারুণ ট্রিট দিলে তোমরা। মাংস মানে খাসির মাংস যেটা, মাটনটা খুব নরম ছিল। আমার তো পেট ভরে গেছে অলরেডি এত খেয়ে। যখন থালিটা দিয়েছিল ভাবছিলাম কি করে শেষ হবে, এই যে আলটিমেটলি কিন্তু শেষ করেই ফেলেছি দুজনে। সব খেয়ে নিলে তো? হ্যাঁ, সব ঠিক। সুন্দরবনের টেস্ট পেয়েছো? সুন্দরবনের টেস্ট পেলাম। এই গরমে গলা ভর্তি খাবার পর মনে হচ্ছিল ওই যে দূরে বাঘটা দেখা যাচ্ছে ওর মতো জলে গলা ডুবিয়ে বসে থাকি। থেকে বাইরে বেরিয়ে যা রোদ, বাপরে ঝাপসে গেলাম, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। আপনাদের নতুন বছর সবার ভালো কাটুক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।